বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। নাম অহংকারের ফল। বোধিসত্ত্ব একবার চড়াই পাখি রূপে জন্মগ্রহণ করেছিলেন। সকাল থেকে বিকেল থেকে চলতো তার খাবারের সন্ধান। বিভিন্ন ক্ষেতে ঘুরে চড়াই পাখি রূপী বোধিসত্ত্ব খাবার খুঁজতেন। সন্ধ্যা নামলেই পাখিটি বাসায় ফিরে আসতো। বেশ সুখেই দিন কাটছিল এই চড়াই পাখিটির। বছরের এক সময় চাষিরা ক্ষেতের ফসল কেটে ফেলতো। সেই সময় চড়াই পাখিটির খুব কষ্ট হতো। গভীর জঙ্গলে তখন সে খাবার খুঁজতে চলে যেত। চাষিরা ফসল ক্ষেত থেকে তুলে নিয়েছে, স্বভাবতই চড়াই পাখি কি গভীর জঙ্গলে গেল খাবার খুঁজতে। সেই জঙ্গলে বাস ছিল একটা শকুনের। শিকারী শকুনের চড়াইকে দেখে লোভে চোখ একবারে চকচক করতে লাগলো। শূন্য থেকে নেমে শকুন চড়াইকে ছো মেরে তুলে নিল। অসহায় চড়াই পাখিরূপী বোধিসত্ত্ব তখন শকুনকে কান্না সুরে বলল, কি ভুলি যে করলাম, জঙ্গলের মধ্যে এসে আমার মহা বিপদ হলো। নিজের জায়গায় থাকলে বুড়ো শকুনের ক্ষমতা হতো না আমাকে ধরার। জঙ্গল বলে আমি এই শকুনের সঙ্গে পারছি না। আমার নিজের জায়গায় থাকলে বুড়ো শকুন আমার সঙ্গে লড়াই করতে পারতো না। ছোট একটা চড়াই পাখির মুখে এই কথা শুনে শকুন খুব রেগে গেল। চিৎকার করে শকুন বলে, ওরে ছোট পাখি, তোর তো সাহস কম নয়, আমাকে তুই অপমান করছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, চল তোর নিজের জায়গায়, দেখি তুই কিভাবে নিজেকে বাঁচাস। বোধিসত্ত্ব তখন বললেন, চলুন, জায়গা হলো চাষিদের ক্ষেত। শকুনকে তখন চড়াই পাখি নিয়ে চলল চাষিদের ক্ষেতের দিকে। চাষির জমিতে নতুন বছরে ফসলের জন্য জমিতে লাঙল চলছিল। ক্ষেতের মাটি এদিক ওদিক উঁচু নিচু হয়েছিল। ক্ষেতের মধ্যে একটা বড় পাথরের চাই ছিল। শকুন চড়াইকে ছেড়ে দিল। চড়াই সে চায়ের ওপরে বসে শকুনকে বলল, দেখি আমার সঙ্গে লড়াই করো, আজ পরীক্ষা হয়ে যাক কে বড়, তুমি না আমি। শকুন তো রেগে ঝড়ের বেগে ছুটে এলো। সঙ্গে সঙ্গে চড়াই পাখি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। শকুন তার গতি সামলাতে না পেরে পাথরের বুকে আছড়ে পড়ল। ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত শকুনের জীবন দ্বীপ চিরকালের মতো নিভে গেল। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।